আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে ভালো রাখছে। আশা করি আমার ফেসবুক, ইউটিউবের ভাই ও বোনেরা আশা করি আপনারাও আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখছে। আপনাদের পরিবার, ফ্যামিলি সবাই ভালো আছে এই কামনা করি। আমরা যারা দুনিয়ার জমিনে থাকিয়া আল্লাহর নেয়ামত ভোগ করি, আমরা আল্লাহর হুকুমগুলা পালন করতে চাই না। আমরা ৫ ওয়াক্ত নামাজগুলা সঠিকভাবে আদায় করতে চাই না। আমরা ৫ ওয়াক্ত নামাজ যে কাজই করি আমরা নামাজকে আদায় করতে হবে। নামাজ আমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। নামাজ বাধ্যতামূলক, নামাজ আদায় করতে হবে প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা। আপনারা আপনাদের ছেলেমেয়েদের যারা উপযুক্ত আছেন তাদেরকে নামাজ পড়ার জন্য বলবেন। আপনারা নিজে নামাজ পড়বেন, আপনাদের ফ্যামিলিকে নামাজ পড়াবেন, আপনাদের ছেলেমেয়েদেরকে নামাজ পড়ার জন্য তাকে তাগিদ দিবেন। প্রয়োজনে তাকে মারতে হবে, তো প্রয়োজনে তাকে খানা বন্ধ করে দিতে হবে। আপনারা নিজেরা নামাজ আদায় করেন, ছেলেমেয়েদেরকে নামাজ আদায় করেন, পার্শ্ববর্তী ভাইদেরকে নামাজের জন্য উৎসাহ করেন, নামাজ আদায় করার জন্য সকলেই চেষ্টা করেন। নামাজ বড় মূল্যবান জিনিস। নামাজ নিয়ে কাল কিয়ামতের মাঠে হিসাব আরম্ভ হবে। নামাজ ছেড়ে দেবেন, কোনো কারণে ছেড়ে দেবেন না। যদিও নামাজ কোনো কারণে মুক্ত, নামাজের টাইম জায়গা, তারপরও নামাজ আদায় করিবেন। নামাজ পড়তে বেশি সময় লাগে না, সর্বোচ্চ 15 হইতে 20 মিনিটে নামাজ আদায় হয়ে যায়। আল্লাহর হুকুম 24 ঘন্টায় আমাদের আল্লাহ, দিনে রাইতে 24 ঘন্টা, এই 24 ঘন্টায় আল্লাহর কি হুকুমগুলো আমরা পালন করি। এই 24 ঘন্টায় আমাদের উপরে হুকুম পালন করা অর্ডার দেওয়া হয়েছে। আল্লাহ হুকুম পালন করার জন্যে আমাদেরকে তৈরি করানো হয়েছে, আমাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে। তাহলে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা সর্বোচ্চ ঘন্টা 2 হয় কিনা সন্দেহ। তারপরে আমরা 24 ঘন্টার ভিতরে আর 22 ঘন্টা আমরা কি করলাম, কি কাজে ব্যয় করলাম, এটা আমাদের ফলো রাখতে হবে। আমরা যদি আমাদের ভিতরে যদি 2টা গুণাগুণ থাকে, আল্লাহর হুকুম মেনে যে কোনো কাজ করা, রাসূলের সুন্নাহ তরিকা মতন চলা, আল্লাহর হুকুম মানিয়ে আমরা যেই কর্ম করি, যে কাজ করি, যদি সঠিকভাবে আল্লাহর হুকুম মতন আমরা পালন করতে পারি, আপনি অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যে কাজ করেন, আপনি কৃষিকাজ করেন, আপনি যেই মালিকের কাজ করলেন, মালিকের কাজ আপনার পূর্ণ, আপনাকে যখন বেতন দিব বা হাজিরা দিব, আপনি পূর্ণ হাজিরা হালালভাবে কাজ করিয়া টাকা আদায় করিয়া আনিবেন। আর আমরা যে কাজ করি আল্লাহর হুকুম মতন যদি কাজ করি, সকল কাজই আমাদের ইবাদতে যোগ হবে। তাহলে আমরা 24 ঘন্টাই আল্লাহর হুকুমগুলো মানলাম, আমরা সকল কাজই আমাদের ইবাদতে যোগ হলো। আমরা সকল কাজ ইবাদতের ভিতরে রইল। আমরা ঘুমাওয়া ইবাদত, খাওয়া ইবাদত, বিশ্রাম করা ইবাদত, কাজ ইবাদত, সব কিছুই ইবাদতের ভিতরে আছে। হজ জাকাত নামাজ পড়লে ইবাদত হয় না, সকল কাজের ভিতরে ইবাদত আছে। তাহলে আমরা ইবাদত করতে হলে আল্লাহর হুকুম মেনে চলতে হবে। একজনের কাজ করিলে আমরা তার পূর্ণ কাজ আদায় করিয়া তার টাকা আনতে হবে। যারা অফিস আদালতে চাকরি করেন, ফুল আপনার টাকা হালাল করে আপনার টাকা আপনি আনবেন। আপনি মিথ্যা কিছু ঢুকিয়া অবৈধ কিছু টাকা ঢুকিয়ে আপনার হালাল বেতনের টাকা, পরিশ্রমের টাকা, সারাদিন ডিউটি করেন, ওই টাকার ভিতরে হারাম কিছু ঢুকিয়ে টাকারে হারাম করবেন না। হালালভাবে আপনার টাকা যদি অল্প বেতনও হয়, আপনি হালালভাবে আপনার সংসার চালাতে, আপনি ডাল ভাত যদিও খেয়ে থাকেন, তাহলে এতে শান্তি আছে, আল্লাহ বরকত দিয়ে দিবে। তাই ভাই সবাই হালাল মতন চলেন, আল্লাহর হুকুমগুলো পালন করেন, আল্লাহর রাসূলের সুন্নাহ মতন চলেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন, সবাই কথা মেনে চলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশি করে শেয়ার করে দিবেন ভিডিওটা, সবাই দেখার জন্য বেশি করে সওয়াবের উদ্দেশ্যে শেয়ার করে দিবেন।